আসসালামু আলাইকুম। আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে গোপালগঞ্জের আবহাওয়া নিয়ে। গোপালগঞ্জের আবহাওয়া কী বলবো? আম যদি আমি কম্পেয়ার করি আমাদের উত্তরবঙ্গের সঙ্গে আরকি, তাহলে আবহাওয়া হিসাব করতে গেলে উত্তরবঙ্গের চেয়ে গোপালগঞ্জের আবহাওয়া একটু ভালো আছে। উত্তরবঙ্গে তো প্রচুর শীত আর প্রচুর গরম। সেই হিসাবে হচ্ছে গোপালগঞ্জে আছে শীতও একটু কম, শীত কম বলতে অনেকটাই কম। আমি উত্তরবঙ্গে যেরকম শীত দেখে আসছি, এখানে তার অনেকটাই নাই মানে কিছুই নেই। আমার ওরকম মনে করে শীত লাগে না। হয়তো বছরে ৫-৭ দিন একটু শীত বেশি লাগে, খুব শীত। কিন্তু আমাদের ওইদিকে টানা বছরে তো ৩-৪ বার টানা শৈত্যপ্রবাহ। আর শৈত্যপ্রবাহে যারা থাকে এলাকায় তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সেই তুলনায় গোপালগঞ্জ অনেক ভালো আছে। শীত কম লাগে মনে হচ্ছে আমাদের জীবনযাপনের জন্য ভালো লাগছে আমার আরকি যে শীতের বিষয়টা। গরমের বিষয়টা। গরম তো গ্রামেও আছে বা এলাকায় গরম, এলাকায় একটু গরম বেশি কম্পেয়ার করছি। তবে গোপালগঞ্জে একটু গরম আছে, একটু সহ্য করা যায় আরকি। তো গরমকালে তো গরম হবে, কিন্তু শীতকালে যে একটা এত বড় বেনিফিট পাই, এটা আসলেই আমার অনেক ভালো লাগে। ওই জন্য আমি প্রায় যদি খুব ইম্পর্টেন্ট কাজ না থাকে আরকি, তাহলে আমি ট্রাই করি শীতকালটা এখানে থাকার আরকি। থাকা হয়ও, পরীক্ষা হোক বা ক্লাস হোক, যে কোনো কারণেই হোক। বাড়িতে খুব কম থাকা হয় শীতকালে, যার কারণে শীতকালে আমাদের বেশি শীত লাগে না আরকি। গোপালগঞ্জে যেমন ভালো দিক আছে, সেমন কিন্তু খারাপ দিকও আছে। খারাপ দিক বলতে গেলে হচ্ছে চাষাবাদের বিষয়টা। চাষাবাদ একটু কম হয় আরকি। কারণ জমিগুলো অনেক নিচু, পানি জমে থাকে। আর ফসল মধ্যে তো আমি যেগুলো দেখছি আশপাশে, একবারে হয় না, অর্ধেক হয়তো হয় জলেপাড়া, কাশিয়ানীর দিকে, ঠিক আছে? আর এই এলাকার পানির বিষয়টা না বললেই নয়। এই এলাকায় পানি হচ্ছে আর্সেনিক আর বিভিন্ন কারণে সমস্যা আছে আরকি। যার কারণে হচ্ছে এই এলাকার মানুষ খাবার পানি অনেক ডিপ টিউবওয়েল দেয়, ওইখান থেকে নেয়। অনেক ডিপ টিউবওয়েল এখানে দেওয়া যায় না, দিতে অনেক কষ্ট হয়। অনেক ডিপ টিউবওয়েল দেয়, অনেক বড় আরকি। আরেকটা আছে যে সরকার থেকে টিউবওয়েল দেয়, ওগুলো কী করে বিভিন্ন রকম ভেতরে টিউবওয়েলের ভেতরে রিসাইক্লিং করার যে প্রসেস থাকে, মানে পানি বের হয়, ওগুলো কয়লা সহ আরও বিভিন্ন উপাদান থাকে ভেতরে, ওগুলো কয়েকটা ধাপ অতিক্রম করে তারপর ট্যাপ দিয়ে পানি বের হয়। ওই পানিটাও খায়, আমি দেখছি। আর ম্যাক্সিমাম এখন কী করে পানি কিনে খায় আরকি। মানে হচ্ছে যে আমাদের 20 লিটারের পানির জারগুলো আছে, এগুলো 30 টাকা করে, ওগুলো তারা কিনে খায় আরকি। ওগুলো হলে একটা ভালোই চলে আরকি, কয়েকটা কিনে তারা খায়। ওই জন্য হচ্ছে পানির সমস্যা বোঝা যায় না, কিন্তু এর নিয়মিত পানি কিনে খাওয়া তো অবশ্যই অনেক কস্টলি আরকি। একটা পরিবারের জন্য ইকোনমিক, এটা একটা পরিবারের ইকোনমিকের জন্য অবশ্যই অনেকটা হার্ড আরকি। তাদের আর্থিক সমস্যার সাথে ওই জন্য ঝামেলা হয় আরকি। তাই হচ্ছে এই এলাকার পানি ঠিক করার কোনো ব্যবস্থা আছে কিনা আমি জানি না। আছে, কিন্তু সরকারকে বৃহৎ উদ্যোগ গ্রহণ করতে হবে আরকি। যে এই এলাকায় বড় ঘন ঘন কয়েকটা ডিপ টিউবওয়েল দিয়ে এখানে কিছু ইনভেস্ট করে এই এলাকার মানুষের জন্য যাতে খাওয়ার পানি সাপ্লাই দিতে পারে আরকি। তো আজকে এই পর্যন্তই, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।